পানি থাকার কারণে মুসল্লিরা মসজিদে যেতে পারে না। এইটার সমাধান কিন্তু আমি হঠাৎ করে করতে পারবো না। এটাকে সময় নিয়ে আমি বলেছি যে আমাদের যখন পুনর্বাসন হয়ে যাবে ইনশাল্লাহ তখন এই সমস্যাটি অনেকাংশেই সমাধান হবে। তারপরও 14 নাম্বার থেকে শুরু করে গোড়ার চটবাড়ি পর্যন্ত একটি খাল খননের প্রজেক্ট ইতিমধ্যে পাশ হয়েছে। নভেম্বরে সেই কাজটি শুরু হবে। সেই কাজ যদি শুরু হয়ে যায় ইনশাল্লাহ আমরা আশা করছি আপনাদের এই নভেম্বরের পরে যখন কাজ শুরু হবে অদূর ভবিষ্যতে আপনাদের এখানকার এই জলাবদ্ধতা বৃষ্টি পড়লেও আপনাদের এখানে আর পানি জমবে না ইনশাআল্লাহ। তারপর এখানে লোকালি খাল খননের জন্য দ্রুত আমরা কার্যকর করার জন্য ইতিমধ্যে আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি। তারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে দ্রুত সময়ের ভিতরে ইনশাআল্লাহ যাতে আপনাদের অদূর ভবিষ্যতে যাতে কোনো জলাবদ্ধতা না থাকে। আপনাদের পরবর্তী যে সমস্যাগুলো তার ভিতরে অন্যতম হচ্ছে বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানির সমস্যা তো বড় সমস্যা। আমার কাছে বড় হয়েছে, আমি আমাদের মুফতি মাসুম বিল্লাহ সাহেবের সাথে কথা বললাম, আমাদের সাজ্জাদ ভাই রয়েছেন তার সাথে কথা বললাম। আমরা এইখানে একটি স্থায়ীভাবে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করে দিব যাতে আপনারা এলাকাবাসী বিশুদ্ধ পানিটা নির্বিঘ্নে আপনারা ব্যবহার করতে পারেন খাবার পানি হিসেবে বা আপনাদের ঘরের কোনো কাজ পরিচালনার জন্য। সেই বিশুদ্ধ পানিটা যাতে আমাদের মসজিদ মাদ্রাসার উজুর কাজে কিংবা আমাদের যারা মাদ্রাসার ছাত্র রয়েছে কিংবা আপনারা এইখানে যারা বসবাস করেন প্রায় 350টি পরিবার, কে একজন বললো বোধ হয় আমাকে এখানে 350টি লোকাল নেতৃবৃন্দ রয়েছেন, আমি তাদেরকে আহ্বান করবো এবং স্থানীয় যারা এখানে মুরব্বী রয়েছেন এখানে বসবাস করেন, আমাদের হুজুর রয়েছেন, তিনি হুজুর রয়েছেন আমাদের বাদশাবাই হয়ে গেল, আমাদের আসলাম রয়েছে, আমাদের সাজ্জাদ ভাই রয়েছে, আপনাদের সাবেক কমিশনার তিনি সবসময় আপনাদের পাশে ছিলেন, সেই মানুষটি রয়েছে। আপনারা বসে আলোচনার মাধ্যমে কোথায় এটি স্থায়ীভাবে একটি ডিপ টিউবওয়েল করবেন আমি আমার ব্যক্তিগত খরচে সেটি আমি ইনশাল্লাহ আপনাদের জন্য করে দিব দ্রুত সময়ের ভিতরে। উপস্থিতি তারপরে যে সমস্যাটি সেই নামগুলো যদি আপনারা আমাকে দিতে পারেন দ্রুত সময়ের ভিতরে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং তাদের বিচার কার্য সম্পন্ন করা হবে প্রয়োজনে। এজন্য আপনাদের সহযোগিতা রাখবে এবং আপনারা এইখানে যারা বসবাস করেন, একজন আপা বলে গেছেন আমাদের সবাই যদি একতা থাকে, আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, কোনো ছিনতাইকারী কোনো মাদকাসক্ত ব্যক্তি আপনাদের কারো কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যদি কষ্ট কারো দ্বারা আক্রান্ত হন আপনাদের সকলকে একসাথে ওই মাদকের ওই আসক্তের মাদকাসক্ত ওই ব্যক্তির উপরে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে যাতে তারা কোনো ক্ষয়ক্ষতি আপনার প্রতিবেশী বা আপনার ভাই বোন কারো কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে। এই জন্য আপনাদের সকলকে একতা থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে আপনারা এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ।